Hello and welcome you all to the another lecture of Physitronics building the concepts on physics. তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যারা ডব্লিউবি সিএইচএসি বোর্ডে পড়াশোনা করছো, তোমরা এবার সেমিস্টার 4 দিতে চলেছো। থার্ড সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে, সেমিস্টার 4 দিতে চলেছো। একটু সিলেবাস সম্বন্ধে আমরা আলোচনা করব। আমাদের এখানে 5খানা ইউনিট রয়েছে। প্রথম ইউনিটে রয়েছে অপটিক্স, দ্বিতীয় ইউনিটে রয়েছে ডুয়াল নেচার অফ ম্যাটার, তারপর অ্যাটমিক নিউক্লিয়াই, ইউনিট 4-এ রয়েছে ইলেকট্রনিক ডিভাইসেস, অ্যান্ড ইউনিট 5-এ রয়েছে তোমাদের কমিউনিকেশন সিস্টেম। এই 5টা ইউনিট থেকে তোমরা এবারে 35 মার্কসের টোটাল কোশ্চেন পাবে। এবারে বিষয়টা হচ্ছে এখানে তোমাদের আর এমসিকিউ থাকবে না, তোমাদের পুরো বিষয়টা এবার এসএকিউ আর ডিটিকিউতে এসে দাঁড়িয়েছে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে অ্যান্ড ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনে। তো শর্ট অ্যান্সার টাইপের মধ্যেও তোমরা দুটো পার্ট পাবে, টাইপ 1 আর টাইপ 2। টাইপ 1-এর যে কোশ্চেনগুলো থাকবে সেটা 2 মার্কসের থাকবে, আর টাইপ 2-তে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো 3 মার্কসের থাকবে। টোটাল তোমরা যদি দেখো এখানে কিন্তু আলাদা করে বলা থাকবে না যে 10টা কোশ্চেন আছে তোমাকে যে কোনো 5টা করতে হবে, তোমাকে চ্যাপ্টার ওয়াইজ আলাদা করে ভাগ করা থাকবে। যেমন আমি যদি অপটিক্সের কথা বলি, টাইপ 1-এর কোশ্চেনে যদি অপটিক্সে কথা বলি, সেখানে তোমার 6টা কোশ্চেনের মধ্য থেকে তোমাকে 3টে কোশ্চেন করতে হবে, ক্লিয়ার? আর যদি ডুয়াল নেচার অফ ম্যাটার DNM যদি লিখি, সেখান থেকে তুমি যদি দেখো তোমার 4টের মধ্য থেকে 2টো করতে হচ্ছে। তো এবারে যখন আমরা টাইপ 2-তে আসছি, ডুয়াল নেচার অফ ম্যাটারে তোমাকে কী করতে হচ্ছে, 2টো করতে হচ্ছে 4টের মধ্যে থেকে। এবারে আমাদের টাইপ 2-তে যদি চলে আসো, তাহলে আমি বুঝলাম যে টাইপ 1-এ আমাকে 10টার মধ্যে থেকে 5টা করতে হবে, কিন্তু এরকমই নয় যে আমি এই অপটিক্সের 6টার মধ্যে থেকেই 5টা করে নিলাম, হবে না সেটা, ঠিক আছে? তোমার আলাদা করে সেপারেশন থাকবে কোশ্চেনে। এইবারে আমরা চলে আসি 3 মার্কসের কোশ্চেন। 3 মার্কসের কোশ্চেন তুমি মোটামুটি অপটিক্স থেকে পাবে, DNM থেকে পাবে, ডুয়াল নেচার অফ ম্যাটার। আর তুমি ডুয়াল নেচার অফ ম্যাটার থেকে এখানে থাকবে না কোশ্চেন, তোমার অ্যাটমিক নিউক্লিয়াই থেকে থাকবে। অ্যান্ড তারপর তুমি ইলেকট্রনিক্সে যাবে, আর সেখান থেকে কমিউনিকেশন সিস্টেমে চলে আসবে। তো কমিউনিকেশানে চলে আসবে। তো এখান থেকে তোমাদের সব রকম কোশ্চেনই থাকবে। যেমন অপটিক্সের যদি বলি 3 মার্কসের কোশ্চেন, কিন্তু তোমার থাকবে 2টো, করতে হবে 1টা। ঠিক একইভাবে তোমাদের অ্যাটমিক নিউক্লিয়াসের 4টের মধ্যে তোমাকে 2টো কোশ্চেন করতে হচ্ছে। আর ঠিক ইলেকট্রনিক ডিভাইসে তোমাকে 2টোর মধ্যে 1টা কোশ্চেন করতে হচ্ছে, আর কমিউনিকেশনের মধ্যেও 2টোর মধ্যে তোমাকে 1টা করতে হচ্ছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ তোমাকে 1, 3, 4 আর 5টা কোশ্চেন করতে হচ্ছে তোমাকে। এখানেও তোমাকে 5টা কোশ্চেন করতে হচ্ছে। এবার যদি চলে আসি ডিটিকিউতে তুমি শুধু অপটিক্স থেকে কোশ্চেন পাবে, অপটিক্স থেকে কোশ্চেন পাবে আর ইলেকট্রনিক্স থেকে কোশ্চেন পাবে। তো এখানে তোমার একটা ভাইটাল একটা জায়গা, যেখানে তুমি বলতে পারো যে ডিটিকিউতে যে 5 মার্কসের যে কোশ্চেনগুলো থাকবে, সেটা তোমার অপটিক্সে যে কোনো একটা করতে হবে, কিন্তু তুমি এখানে 2টো অপশান পেয়ে যাচ্ছ। আর সিমিলারলি ইলেকট্রনিক্সেও তোমাকে একটা কোশ্চেন করতে হবে, যেখানে তুমি 2টো অপশান পেয়ে যাচ্ছ। তাহলে দেখো মোট তোমাকে এখানে 5টা কোশ্চেন করতে হলো, এখানে 5টা কোশ্চেন করতে হলো, আর এখানে কিন্তু তোমাকে 2টো কোশ্চেন করতে হলো। তাহলে এখানকার 5টা কোশ্চেনের জন্য তুমি 2 মার্কস করে তুমি মোট 10টা পেয়ে গেলে, 10 নম্বর পেয়ে গেলে। এখানে 5টা কোশ্চেনের জন্য তুমি 3 মার্কস করে 15 নম্বর পেয়ে গেলে। আর এখানে 5 নম্বরের কোশ্চেন কিন্তু 2টো করতে হচ্ছে, তুমি এখানে 10 মার্কস পেয়ে গেলে। টোটাল তোমার 35 হয়ে গেল। এই হচ্ছে তোমাদের মোট থিওরিটিক্যাল পরীক্ষার জন্য সিলেবাস, ঠিক আছে? এরপরে তোমাদের 30 মার্কসের প্র্যাকটিক্যাল থাকে, সেটা নিয়ে আমরা পরের কোনো ভিডিওতেই আমরা আলোচনা করব। 30 মার্কসের যে প্র্যাকটিক্যাল, সেখানে সিলেবাস কী, সেগুলো নিয়ে আমরা নেক্সট কোনো ক্লাসে আলোচনা করব। তোমরা এই সিলেবাস সম্বন্ধে তোমরা ধারণা পেলে আমরা একটা চ্যাপ্টার নিয়ে পরে শুরু করব। ঠিক আছে, আজকের ভিডিও আমরা এখানেই রাখছি। থ্যাংক ইউ।